আগামী জাতীয় নির্বাচনে কমিশনের সার্বিক প্রস্তুতি জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস ইউসকস। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন দেশটির রাষ্ট্রদূত। সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন সুইডিশ রাষ্ট্রদূত। এছাড়া মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন কমিশন কিভাবে সামলাচ্ছে সে বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার ১৩টি সংসদীয় আসনে প্রক্রিয়ায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১৯ জন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এদিনই নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর কোনো সুযোগ থাকবে না। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি ও গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন। এদিকে আচরণবিধি সংক্রান্ত দু একটি ছোটখাটো সমস্যা ছাড়া এ পর্যন্ত নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী।